আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যাবতীয় হামদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আমরা আজকে আপনাদেরকে নেশাদার দ্রব্য সম্পর্কে কয়েকটি হাদিস শোনাব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নেশাদার দ্রব্য সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمر الخمر كعابد وسن রাহ ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3375। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায়। যারা মূর্তি পূজা করে, যারা মূর্তির কাছে মাথা নত করে, তাদের মতোই হলো যারা নেশাদার দ্রব্য পান করে। আরও একটি হাদিস, এটি আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। যেন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمر الخمر রাহ ইবনে মাজাহ। যে ইবনে মাজার হাদিস নাম্বার 3376, হাদিসের মান সহিহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সর্বদাই নেশাদার দ্রব্য পান করবে তারা জান্নাতে যাবে না। যারা সর্বদাই নেশাদার দ্রব্য পান করবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অতএব এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, দুইটি হাদিস থেকে, যে যারা নেশাদার দ্রব্য পান করে তারা হলো মূর্তি পূজকদের ন্যায়। 2 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম, নেশাদার দ্রব্য পানকারী যারা সর্বদাই নেশাদার দ্রব্য পান করবে তারা জান্নাতে যাবে না। আরেকটি হাদিস, আন ইবনে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة عاق ولا قمار ولا منان ولا مدمر الخمر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখানে যে পিতামাতার অবদ্ধ সন্তান জান্নাতে যাবে না, জুয়া ও লটারিতে যারা অংশগ্রহণ করে তারাও জান্নাতে যাবে না, খোটা দানকারী তারাও জান্নাতে যাবে না, এবং সর্বদা মদ পানকারী, সর্বদাই নেশাদার দ্রব্য পানকারী তারাও জান্নাতে যাবে না। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 3653 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম। যে 1 নম্বরে হলো আকুল, যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শোনে না, তারা জান্নাতে যাবে না। 2 নম্বরে বলা হয়েছে ওয়ালা কমারুন, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারাও জান্নাতে যাবে না। 3 নম্বরে জানতে পারলাম ওয়ালা মান্নানুন, এবং খোটা দানকারী, দান সদকা করে খোটা দিল অথবা কোনো কিছু খাওয়িয়ে খোটা দিল, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বরে জানতে পারলাম ওয়ালা মুদমিরুল খামর, এবং যারা সর্বদাই নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে যাবে না। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা আরও একটি হাদিস শুনব, সেটি হলো আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। একটা হলো, 1 নম্বর হলো মুদমিরুল খামর, যারা সর্বদাই নেশাদার দ্রব্য পান করে। যারা নেশাদার দ্রব্য পান করে, যারা মদ পান করে তারা জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বরে বলা হয়েছে ওয়া আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান, ওয়া দায়ুস, এবং 3 নম্বরে বলা হয়েছে দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কাকে বলা হয়? আল্লাযী ইউকিরু ফি আহলিল খবাসা, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা, বেপরদা
উলঙ্গ বেহায়াপনার সুযোগ দেয়, ওই ব্যক্তি হলো দায়ুস। তো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এই হাদিস থেকেও আমরা তিনটি বিষয় জানতে পারলাম। এক নম্বরে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণী ব্যক্তির উপর জান্নাত হারাম। এক নম্বরে বলা হয়েছে মুদমিরুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, সর্বদাই নেশাদার দ্রব্য পান করে, তারা কখনোই জান্নাতে যাবে না। বলে আকুন, যারা পিতামাতার অবদ্ধ সন্তান, তারাও জান্নাতে যাবে না। তিন নম্বরে বলা হয়েছে দায়ুস, এবং দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুস কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাসা, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা বেলাল্লাপনার সুযোগ করে দেয়, তারা জান্নাতে যাবে না। যেই ঘরে যেই পুরুষ ঘরের ভিতরে টিভি সিনেমা এনে দিয়েছে, সেখানে সারা দিন রাত টিভি চলতেছে, নাটক চলতেছে, ছবি চলতেছে, স্টার জলসা, জি বাংলা, ভারতীয় চ্যানেল, বাংলাদেশি চ্যানেলগুলো চলতেছে, দেশীয় চ্যানেল, বাহিরের চ্যানেলগুলো ঘরের ভিতরে চলতেছে, সেখানে বেহায়াপনা বেলাল্লাপনার সুযোগ করে দিছে। যেই পুরুষ তার মেয়েকে পোশাক কিনে দিয়েছে, এমন পোশাক যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের কাঠামো বোঝা যায়, এবং বাড়িতে পর্দা দেয় না যেই পুরুষ তার বাড়িতে বাহিরের কোনো পুরুষ আসলে সে তার শরীরে বা তার গায়রতে লাগে না, সে এটাকে স্যাম্পল মনে করে, সে এটাকে ইজিভাবে নিয়ে যায়, এই শ্রেণী ব্যক্তিকে এই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলেছেন।